আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন কারোর সামনে হঠাৎ উপস্থিত হয়ে যাবে, বলবে হাত্তা ইয়ারজিউন, একটুখানি থামো, একটুখানি সময় দেন, আমি নেক কাজ করি নাই, অনেক ভালো কাজের নিয়ত করেছিলাম, এখনো পর্যন্ত পূর্ণ করি নাই। হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আল্লাহ আমাকে সামান্যতম সময় দেন, আমি একটু নেক কাজ করে আসি। ওই সময় মনে হবে যে আসলেই তো আমি দুনিয়ার ভিতরে এত বিভোর হয়ে গেছি যে অনেক নেক কাজ ইচ্ছা করেছিলাম কিন্তু করতে পারি নাই। আপনি যদি সময় দেন, আমার বাকি সময় সম্পূর্ণ ঈমান আর আমলের সাথে কাটাবো। এটা আমাদের কাছে যখন কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হবে, তখন আমাদের বক্তব্য। সাদ্দাত সে বেহেশতে বানায়েছিল, আল্লাহ তাআলার বেহেশতের ভিতরে সে প্রবেশ করবে না, কিন্তু তার বানানো জান্নাতের ভিতরে সে কি ঢুকতে পেরেছে? পারে নাই। কারণ মৃত্যু কোন সময় আসবে দুনিয়ার কোনো মানুষের জানা নাই। এজন্য ইদ্রিস পয়গম্বর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বলতেছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আজরাইল বলে, বন্ধুত্ব করতে পারবা ঠিকই, তোমার সমস্ত আবেদন মেনে নিব, কিন্তু মৃত্যু আমি পিছানোর জন্য কোনো আবেদন মানতে পারবো না। সাদ্দাত ওই দিন বলেছিল যে কষ্ট করে জান্নাত তৈরি করেছি, এক পলক দেখব। আল্লাহ আজরাইলকে বলে দিয়েছিলেন, আজরাইল তার বানানো জান্নাতের গেটে যখন প্রবেশ করবে, একটা পা যখন তার ঘোড়ার উপরে থাকবে আর একটা পাও যখন মাটিতে নামাইবে, তুমি তার কলারটা ধরে ফেলবে। কলারটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে ফেলেছে। সাদ্দাতের রাগ হয়ে গেছে, কে ভিখারির বেশে আমার কলার ধরিস? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে বললেন, আমি হলাম মালাকুল মউত। কম্পন সৃষ্টি হয়ে গেছে। ভাই, আমাকে সামান্যতম সময় দেন, এত কষ্ট করে জান্নাত তৈরি করেছি, একটুখানি দেখার সুযোগ দেন। ভাই ভাই বলে অনেকবার অনুনয় বিনয় করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার যে আজরাইল এক পা থাকবে ঘোড়ার উপরে আর এক পাও থাকবে তার মাটিতে, এই অবস্থায় তুমি তার জানটা কবজ করবে। আজরাইলকে বলা হয়েছিল, আজরাইল কোন ব্যক্তির জান কবজের সময় তুমি সবচাইতে বেশি কষ্ট পেয়েছ? আজরাইল বলেছিল, ওই যে ছোট মাসুম বাচ্চা, যে সাগরের ভিতরে তার মা তাকে প্রসব করেছিল, কিন্তু আপনি বলেছিলেন সাগরে থাকা অবস্থায় তার মায়ের রূহটা তুমি কবজ করে নাও। এই সময় আমার সবচাইতে কষ্ট হয়েছিল। আর একজন ব্যক্তির সাদ্দাত, যাকে আপনি জান্নাত নিজে জান্নাত বানানো জান্নাতের ভিতরে ঢুকতে পারে নাই, ওই অবস্থায় তাকে জান্নাত কবজের হুকুম দিয়েছ। এই দুই জায়গায় আল্লাহ আমার সবচাইতে বেশি কষ্ট লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল ওই দিন তোমাকে ভাই ভাই বলে সাদ্দাত ডেকেছিল, কিন্তু আমাকে যদি একবার আল্লাহ বলে যদি বলতো, আল্লাহ মোহব্বত ভরিয়া যদি একটা ডাক দিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করিয়া জান্নাতের ভিতরে ঢুকার অনুমতি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, আমাদের দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ।
কিন্তু এই দয়া মায়া আমরা নিতে পারি না। আমরা অনেকেই কিন্তু বাড়িতে বসে শুনছে, আছে না? এই মাহফিলের প্যান্ডেল এত বড় করেছেন, সভাপতি সাহেব অবশ্যই পরামর্শ দিয়েছেন যে আমাদের যে পরিমাণ মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা, যে মনে হয় আমাদের প্যান্ডেল ভরে যাবে, এই জন্য তো মনে হয় এত প্যান্ডেল বড় করেছে, তাই না? কিন্তু মানুষ সাড়া দেয় নাই। রহমত রহমত সবার জন্য না। মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, তার দরবারে একজন ব্যক্তি আসছেন। আসার পরে 5 বছর হয়ে গেছে। মাহমুদুল হাসান সাহেব সেদিন আসছিলেন, এই ঘটনাটা বলছেন। 5 বছর হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তি খানকার ভিতরে 5 বছর আছে, কিন্তু একদিনও হুজুরের কাছে যেয়ে ওজিফার কথা বলে না, ওজিফা নেয়ও না। 5 বছর পরে হুজুর ডাকছে যে 5 বছর হয়ে গেল, তুমি আমার কাছে আসো নাই, ওজিফা পরিবর্তনের জন্য বলো নাই, এই 5 বছর তুমি কি করেছো? সে বলল, এই 5 বছর ধরে যে আপনি বলেছিলেন বেশি বেশি করে আল্লাহ 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 শব্দ উচ্চারণ করবে, আমি 5 বছর ধরে প্রায় প্রত্যেক দিন 5000 বার আল্লাহ 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 নাম ধরে ডাকি। মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে তুমি আল্লাহ আল্লাহ বলে ডাকো, কিন্তু আল্লাহ কি তোমাকে ডাকতে মানা করে নাই? বলে না, মানা করে নাই, নিষেধ করে নাই। ওই ব্যক্তি বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে ধরে যতবার ডাকি, আমার জবানের ভিতরে এত স্বাদ পাই, আরো বারবার ডাকতে মন চায়। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার নাম ধরে ডাকে, আল্লাহর মজা পায়। এই জন্যে বারবার তাকে ডাকার জন্য অনুমতি দেয়, তুমি ডাকো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে না, তাকে মসজিদে যাইতে দেয় না, কোরআনের মাহফিলে যাইতে দেয় না, মাদ্রাসায় যাইতে দেয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে না। এই জন্য আমি মনে করি আজকের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদের উপর রহমত করেন। এই জন্যই ঈশার পরেই আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর দিলে শয়তান দূরে চলে যায়। তাকবীর দিলে কি করে? প্রত্যেকটা মানুষের কাছে একটা করে শয়তান আছে, একটা করে জিন। 5 বছর বয়স হলে একজন ব্যক্তির জন্য একটা জিন বরাদ্দ আছে। জিনের নাম কি জানেন? জিনটার নাম হলো কারেন জিন। কি জিন? কারেন জিন। জিনের নাম কি? কার কাছে আছে এই জিনটা? এই কারেন জিন কার কার কাছে আছে বুঝতে পারেন না মনে হয়? প্রত্যেকটা মানুষের জন্য 2টা ফেরেশতা নিযুক্ত আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 12 বছর হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা ওই মানব সন্তানের গায়ের ভিতরে চলে আসবে। আর যখন 5 বছর বয়স একজন শিশুর হয়ে যায়, 5 বছর বয়স হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন করে জিন শয়তান বরাদ্দ করা আছে। সে জিনের নাম হলো কারেন জিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেও কি একজন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে, কিন্তু আমার কাছে যেটা আছে এটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে তাহলে কি আছে? কার কার কাছে আছে?
সবার কাছে আছে। তো এই জিন চলে আসে কত বছর বয়সে? 5 বছর যখন শিশুর বয়স হয় ওই সময় কি হয়? জিন চলে আসে। আর একজন বাচ্চার কাছে সবসময় রহমতের ফেরেশতা থাকে। কিন্তু ইহুদি আর খ্রিস্টান সুকৌশলে বাচ্চাদের কাছে যেন রহমতের ফেরেশতা থাকতে না পারে এজন্য বিভিন্ন প্রকারের কূট কৌশল তারা করে আমাদের বাচ্চাদের থেকে, ঘরের থেকে রহমতের ফেরেশতা দূরে সরাই দিয়েছে। কিভাবে জানেন? আপনার বাসায় যদি একটা ছবি টাঙানো থাকে তাহলে আপনার ঘরে কি প্রবেশ করবে না? রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আপনার যদি ইন্তেকাল হয়, যে ঘরে আপনি ইন্তেকাল করছেন ওই ঘরে যদি কোনো ছবি থাকে রহমতের ফেরেশতা আসবে না, আসবে গজবের ফেরেশতা। বাচ্চাদের জিনিস কিনতে যাবেন, তাতে কি আছে? ছবি আছে, তার মানে এই বাচ্চার কাছে যেন রহমতের ফেরেশতা না যাইতে পারে। আজকের আমাদের বাচ্চাগুলো তো দুষ্টু কিসের কারণে? রহমতের ফেরেশতার সংস্পর্শতা নেই। এই কারেন্ট জিন সবসময় তাদের কাছে থাকে, এজন্য মেজাজও খারাপ থাকে। আপনারা অনেক সময় বলেন না যে ছোট বাচ্চা যে মুরব্বীদের মতো কথা বলে? এমন কথা আমরা শুনেছি যে মনে হয় ওকে কেউ শিখাই দিয়েছে, কিন্তু আসলে কেউ এই কথাটা কোথার থেকে পায়? ওর ভিতরে জিনের আসর বেশি। কিসের আসর? জিনের আসর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানাইবা না, ঘরের ভিতরে তোমরা নামাজ পড়বা, কোরআনুল কারীমের তেলাওয়াত করবা, নামাজ পড়বা, কোরআনুল কারীমের তেলাওয়াত করবা, আপনার ঘর থেকে খারাপ জিন চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন, সুন্নাত কি জানেন? জানেন না? সালাম কি দিতে হবে? আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি গৃহের প্রধান দরজায় যে সালাম দেয়, ঘরের ভিতরে যত খারাপ জিন আছে, ঘরের ভিতরে যত ইবলিশ শয়তান আছে, তারা বলে এই ঘরে আমাদের থাকার কোনো জায়গা নাই, বের হয়ে যাও। আর যদি কোনো ব্যক্তি ঘরে শুরুতে যদি সালাম না দেয়, খারাপ জিন শয়তান তারা বলে এই ঘরটা হলো আমাদের জন্য আবাসস্থল, আমরা এর ভিতরে ঢুকি, তাদেরকে ওয়াসওয়াসা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন আপনি বাইর হবেন দোয়াটা কি পারেন? ঘর থেকে যখন বাইর হবে দোয়া কি জানেন না? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সকলে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা পড়ে আপনি ঘর বন্ধ করবেন, ওই ঘরের ভিতরে খারাপ কোনো জিন ঢুকতে পারবে না, ইবলিশ শয়তান ঢুকতে পারবে না, মন্দ কোনো জিন ঢোকার পারমিশন তার ভিতরে নেই। একটা হাদিসের ভিতরে ঘটনা দেখলাম, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছেন। হঠাৎ একজন সাহাবী আসছে, বলছে আপনার ঘরে আগুন ধরে গেছে। সাহাবী বলে না, আমার ঘরে আগুন লাগতে পারে না। আর একজন সাহাবী আসছে, বলে আপনার ঘরে আগুন লেগে গেছে। না, আমার ঘরে আগুন লাগতে পারে না। আমরা যদি শুনতাম আমার ঘরে আগুন লেগে গেছে, এ মাহফিলে কি সে বসে থাকবে? শ্রোতা সহ সব নিয়ে কি ছুটবে, সবাই চলো কি আগুন নেভাতে হবে। কিন্তু এই সাহাবীর ভিতরে কত আত্মবিশ্বাস, আমার ঘরে কি আগুন লাগতে পারে না। তৃতীয় জন সাহাবী এসে বলেন আপনার ঘর পর্যন্ত এসে আগুন নিভে গেছে। হ্যাঁ, তুমি সত্য কথা বলেছো। তিনজন সাহাবী মিলে বলে তোমার ভিতরে এত কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে কথা কেমন ভাবে তুমি বলো যে তোমার ঘরের ভিতরে আগুন লাগতে পারে না? ওই সাহাবী বলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বাইর হয়
আর যদি সে দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওই ঘরের পাহারাদারের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে চলে যায়। আমি আজ যখন ঘর থেকে বাইর হয়েছি এই দোয়াটা পড়েছি, এই ঘরের পাহারাদারের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিছেন। আগুনের কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই যে আমার ঘরে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আগুন লাগতে পারে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা দোয়ার উপরে এত পাওয়ার, আজানের ভিতরে এত পাওয়ার, এক একটা কোরআনের আয়াতে তার চাইতে 1000 গুণ বেশি পাওয়ার। আজকের আমাদের ঘরগুলো কোরআন তেলাওয়াত শূন্য। কতজন মানুষের ঘরে কোরআন কারিম আছে? খুব কম মানুষ, যদিও থাকে পুরাতন। আমার মনে হয় 5 বছরের ভিতরে কেউ ঘরে একটা কোরআন শরীফ কিনেছে এমন মানুষ আছেন? এই 5 বছরের ভিতরে একটা কোরআন শরীফ কিনছি যে আমার নাতি পড়বে, পোতা পড়বে, আমি পড়ব, যে কেউ পড়বে, এমন লোক? আমাদের ঘর থেকে কোরআনগুলো বাহির করে দিয়েছি, জিকির আজকার বাহির করে দিয়েছি, কোরআন তেলাওয়াত বাহির করে দিয়েছি। এই জন্যে আস্তে আস্তে সমাজ থেকে রহমত শূন্য হয়ে যাইতেছে। এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, কয়েকদিন যাবত মাইকিং করা হয়েছে, তারপরে ওখানে লোক নাই। কারণ কি? কারণ হলো এই, আমাদের ভিতরে ইসলামী মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। কারণ কি? আর একটা কারণ বলে আমি মূল আলোচনায় যাব। যখন ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়ার বুকে আসতেছিলেন, আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন না জানি, কিন্তু হাজার হাজার বছর ধরে আমি যে আপনার ইবাদত বন্দেগী করেছি, আমার কি আপনার কাছে কোনো পাওনা নাই? আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আপনার কাছে অনেকগুলো আবেদন করব, আমার আবেদনগুলো পূরণ করতে হবে। তার ভিতরে একটা আবেদন হলো, আল্লাহ দুনিয়ার সমস্ত জমিন তুমি দিয়েছো বনি আদমকে, চাকরি বাকরি সব কিছু দিয়েছো বনি আদমকে। আমি শয়তান যদি বলি আমি শয়তান, কোনো ব্যক্তি তার ঘরে আমাকে আশ্রয় দিবে না, কেউ তার বাসার খাদ্য আমাকে দিবে না। দিবেন? শয়তানকে কি আপনার বাসায় দাওয়াত দিবেন, খাওয়াবেন? শয়তান বলেছিল, তাহলে আমার খাবার ব্যবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যে খাদ্যের ভিতরে আমার নাম না নেওয়া হবে ওই খাদ্যটা খাওয়া তোমার অনুমতি। আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি যদি বিসমিল্লাহ না বলি, ওই খাদ্যের সাথে আর একজন শরীক হয়ে যায়, তার নাম কি? ইবলিস শয়তান। এই ইবলিস শয়তানের সাথে দুইজন মিলে যদি ভাই ভাই খায়, এই যে খাদ্য যে আইটে বলি আমরা, শয়তানের সাথে যে খাচ্ছেন, লালা, শয়তানের লালা আপনার ভিতরে ঢুকছে না? এই যে খাদ্যটা খাইছেন, এই খাদ্য দিয়ে একটা শক্তি উৎপন্ন হবে না? এই শক্তি উৎপন্ন কি আপনাকে গানের প্যান্ডেলে নিয়ে যাবে না মসজিদে নিয়ে যাবে? গানের প্যান্ডেলে নিয়ে যাবে। গানের প্যান্ডেল আপনার কাছে মজা লাগবে, কোরআন হাদিসের আলোচনা মজা লাগবে না। কারণ কি? আপনার খাবারের যে শক্তি অর্জন হয়েছে, এই শক্তির সাথে শয়তানি শক্তি মিশ্রিত আছে। এজন্য ভাইরা, কোনো জায়গায় ভুলে গেলে কোনো দোয়া নেই। ভুলে গেলে কি নেই? মসজিদের ভিতরে ঢুকেছেন, দোয়া পড়তে হয় না? যদি ভুলে যান, আবার দোয়া আছে। যে শুরুতে পড়তে পারে নাই, মাঝখানে যে কি মনে আসতে দোয়া পড়ি, সুযোগ নাই। ভুলে গেলে কোনো কি নেই, দোয়াটা দোহরানোর সুযোগ নেই। আপনি ঘুমের শুরুতে দোয়া পড়তে ভুলে গেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মাঝখানে আপনি মনে আসছে যে কি শুরুতে তো দোয়া পড়ি নাই, তা মাঝে আবার কি সুযোগ আছে? সুযোগ নাই, কোনো জায়গায় নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি খাবার শুরুতে দোয়া পড়তে ভুলে যায়, তাহলে মাঝে যদি মনে আসে অবশ্যই তাকে দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। সকলে বলেন
বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতক্ষণ পর্যন্ত শয়তান তোমার প্লেটে যে খানা খাইতেছিল, এই দোয়াটা পড়ার কারণে শয়তান ওই খাদ্যগুলোই বমি করতে করতে তোমার প্লেট থেকে দৌড়ে ভেগে যায়। সুবহানাল্লাহ। আমরা খাদ্যের দোয়াটা পর্যন্ত জানি না, পড়ি না, আল্লাহর নিয়ামত খাই। আজকের আমাদের ইসলামের এই অবস্থা। যে কথা বলতেছিলাম, ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হে জিবরাইল ভাই, আমি আপনাকে বন্ধু বানাইতে চাই। আজরাইল আলাইহিস সালাম বলেন, বন্ধু বানাইবা, কিন্তু তোমার মৃত্যু কিন্তু পেছাতে পারবো না। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তোমাকে পেছানো লাগবে না, শুধুমাত্র 3টা আবদার আমি তোমার কাছে করব। কি আবদার? আমার মৃত্যু আসার আগে তুমি 3টা সিগন্যাল দিবা। 3টা সিগন্যাল পেয়ে আমি সতর্ক হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে যেতে হবে। আমরা যেমন সেহরির সময় সতর্ক করি, আর মাত্র 1 ঘন্টা বাকি, যারা গরম ভাত খাবেন রান্না শুরু করে দেন, এমন বলে না? আর মাত্র আধা ঘন্টা বাকি, এখনো পর্যন্ত যারা খাবার শুরু করেন নাই শুরু করে দেন। আর মাত্র 1 মিনিট বাকি, যারা ঔষধ খাবেন খেয়ে নেন, পান খাবেন খেয়ে নেন, খেয়ে সঙ্গে সঙ্গে কুলি করে মুখটা পরিষ্কার করে নেন। এভাবে কি সতর্ক করি না? ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, হে আজরাইল বন্ধু, 3টা সিগন্যাল তুমি আমাকে দিবা, কারণ অনেক মৃত্যু আমি দেখেছি। মানুষ মাছ মারতেছে, মাছ 1 ক্ষেপণ মেরেছে, মাছ উঠাইছে, আর 1 ক্ষেপণ মারতে যে সে জায়গায় মারা গেছে। 1 পা পানিতে আর 1 পা ডাঙায় মারা গেছে। অনেক মানুষ আছে ভাত খাওয়া শুরু করেছে, 1 লোকমা খেয়েছে, আর 1 লোকমা ওঠাতেই পারে না, মারা গেছে। অনেক মানুষ আছে গাড়ি চালাইতে চালাইতে মৃত্যুবরণ করেছে। হে আজরাইল, আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, তুমি আমাকে একটু জানাই দিবে। আজরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তুমি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করেছো, বন্ধুত্বর দাবি আমি তোমার আবদারগুলো মানব। হঠাৎ আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে হাজির। সময় নেই বন্ধু, তোমার জান কবজ করার জন্য আসছি। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি তো কোনো সিগন্যাল আমাকে দেন নাই। আজরাইল বলে, হ্যাঁ, তোমাকে আমি 3টা সিগন্যাল দিয়েছি। 1 নাম্বার সিগন্যাল, দেখো তোমার চুল আর দাড়িগুলো পেকে গেছে। 1 নম্বর সিগন্যাল কি? চুল দাড়ি পেকে গেছে। আমরা তখন কি করি? আমরা মোট কবরে কি যাইতে রাজি না। যত সাদা বের হবে তত কি কালা করব। 15 দিন পরে দেখা যায় কি, এই দাদার এই অর্ধেক সাদা অর্ধেক সাদা কালো, সাদা কালো, এরকম না? হে আজরাইল, প্রথমটা তো বুঝলাম, দ্বিতীয়টা কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, দ্বিতীয়টা হলো এই যে তোমার সোজা মাজা ছিল, এখন কিন্তু হালকা বেঁকে গেছে, তাও কিন্তু বুঝতে পারো নাই। দ্বিতীয় সংকেত আমি দিয়েছি। আজরাইল বলেন, তৃতীয় নম্বর সংকেত কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, তৃতীয় নম্বর সংকেত আপনাকে দিয়েছি। যৌবন বয়সে আপনার চামড়াটা কেমন ছিল, এখানে পানি দিতেন গড়ায় নিচে চলে যেত, কিন্তু এখন কি অবস্থা, চামড়াটা কুঁচকে গেছে। চামড়াটা কি এখানে টোক খেয়ে গেছে, পানি দিলে সরাসরি গড়ায় পড়ে না, এখানে হালকা বেঁধে থাকে, দাঁত পড়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আজরাইল ভাই, আমি বুঝতে পারি নাই,
এই সংকেত কি আমাদের কাছে আসছে কিনা? আসছে না? মৃত্যুর সংকেত আমাদের কাছে আসছে না? কিন্তু ওই সংকেতগুলো কি আমরা কি ভ্রুক্ষেপ করি? সংকেতগুলো জীবন গঠন করতে হবে। আমি কয়েকটা নসিহত আপনাদের সম্মুখে পেশ করব, এগুলো মানার চেষ্টা করবেন। সন্তান যখন ভূমিষ্ঠ হয় প্রথম দায়িত্ব কি? প্রথম দিতে হবে আজান। ডান কানে আজান, বাম কানে কামত। পুরুষ অথবা মহিলা হোক, পুরুষ অথবা মহিলা হোক, ডান কানে আজান, বাম কানে কামত। আমার আপনার জীবনের সকলের জীবনে আজান আর কামত হয়ে গেছে, বাকি আছে কি? নামাজের নাম কি? জানাজা। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে এক নিরালাই, একা একা বাসতলাই, থাকবে না কেউ কোনো সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, থাকবে না কেউ। আপনার একাকী কবরের ভিতরে থাকতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য ইসলামের ভিতরে একটা নিয়ম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল দিয়েছেন। কোনো ব্যক্তি যদি দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আর ওই দিন যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, মৃত্যুর কথা স্মরণের কথা বলেছেন। আমার আপনার জীবনে আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। একটা শিশু বাচ্চার আজান আর একামত হওয়ার পরে তৃতীয় নম্বর কাজ কি? তৃতীয় নম্বর কাজ হলো তাহনিক করানো। কি করানো? তাহনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো সন্তান যদি সদ্য ভূমিষ্ঠ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি তাহনিক করায় দেন। আন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم كان يأتي بالصبيان فبرك عليهم فحنك। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা শিশু বাচ্চাকে আনা হয়েছে, মদিনার প্রথম সন্তান। মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, যাওয়ার পরে প্রথম যে সন্তানটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ের একটা সন্তান জন্ম দিছে। এই সন্তানকে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরকতের দোয়া করে দিলেন, আর একটা কি তাহনিক করায় দিলেন। তাহনিকের সুন্নাত বর্তমান আমাদের জামানায় নেই। তাহনিক সম্পর্কে আমাদের ধারণাই নেই। তাহনিক হলো এই যে সর্বপ্রথম একটা শিশু বাচ্চার সর্বপ্রথম যে খাদ্য হবে, সেই খাদ্যটার নাম হলো তাহনিক। শিশু বাচ্চার প্রথম খাদ্যের নাম কি? তাহনিক। তাহনিক মানে হলো যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মুখের লালা, মুখের লালা তার কি? মুখের ভিতরে দেওয়া। এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা আছে। এই ব্যক্তির জবান ভালো হয়, এই ব্যক্তির স্বাস্থ্য ভালো হয়, এই ব্যক্তি কি আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা বেশি হয়। কারণ প্রথম খাদ্য কার? একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির লালা গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তাহনিক করানোর জন্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যেতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যেতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা সন্তানকে নেওয়া হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হয়েছে, হে আমিরুল মুমিনিন, আপনি তাকে তাহনিক করায় দেন। হযরত উমর বলেন, খেজুর এনেছো কিনা? বলে, না, খেজুর আনি নাই। আপনি আপনার মুখের লালাটাই তার মুখের ভিতরে দিয়ে দিন।
তাহনিক করানো শেষ। এবার হযরত ওমরকে বলে তো আপনি নামটাও রেখে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার চেহারাটা সুন্দর, এজন্য তার নামটা রেখে দিই হাসান। হাসান বসরির নাম আপনারা শুনেছেন, বসরাই বাড়ি, তার নাম হাসান বসরি হয়ে গেছে। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার সব কিছু হলো অন্ধকার, দুনিয়ার ভিতরে ওই জায়গাগুলি হলো আলোকিত যে জায়গায় কোরআনের মাহফিল হয়, যে জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যে জায়গায় নামাজ হয়, যে জায়গায় মাদ্রাসা হয়, নবীর মাদ্রাসা, এই জায়গাগুলি হলো আলোকিত, আর দুনিয়ার সমস্ত জায়গা হলো অন্ধকার। সুবহানাল্লাহ। তাই মাহফিলটা কি আলোকিত একটা জায়গা। আমরা তো আধ্যাত্মিকতা সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণাই নেই। আপনি কই? আপনাকে কি খুঁজে পাবেন? আপনার ভিতরে পাবেন? এ হাত কি আপনার? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আপনার জবানকে তালা মেরে দিয়ে হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের সব জবানগুলি খুলে দেওয়া হবে, আর আপনার বিরুদ্ধে সব কিছু সাক্ষী দিয়ে আরম্ভ করে দিবে। তাহলে আপনি কই? আপনি কই? আপনি হলেন রূহ। আপনি হলেন কি? রূহ। রূহকে দেখেছেন? আপনি তো আপনাকেই দেখেননি। আপনি তো আপনাকেই দেখেননি। এই যে আমরা সকলে প্রায় রাতের খাবার খেয়েছি, তাই না? রাতের খাবার খেয়েছি না? তা এই রাতের খাবার দ্বারা কি শক্তিশালী হয়েছে? আমাদের পা শক্তিশালী হয়েছে, হাত শক্তিশালী হয়েছে, শারীরিক শক্তিশালী হয়েছে, তাই না? কিন্তু আপনার ভিতরে আর একটা সত্তা লুকায়িত আছে, সেটা হলেন আপনি। আপনার খাদ্য কি বলতে পারবেন? আপনার খাদ্য হলো জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ। এটা হলো আপনার জিকির, এটা হলো আপনার খাদ্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে বেশি করার জন্য বলেছেন। নামাজ বেশি পড়ার জন্য বলে নাই, রোজা বেশি রাখার জন্য বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস সবচাইতে বেশি করার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা কাজ সবচাইতে বেশি করবা, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। জিকির করেন। আপনি যদি সত্যিকারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহর নাম আপনার বলতে ভালো লাগবে। রাজনৈতিক বিষয়, আপনি যদি রাজনীতির যে দলকে ভালোবাসেন, ওই দলের আলোচনা শুনতে আপনার ভালো লাগে। কিন্তু যদি আপনার ওয়াজ মাহফিল শুনতে ভালো না লাগে, বুঝবেন কি আল্লাহ তাআলার সাথে আমার কানেকশন ভালো না। আপনি আল্লাহ তাআলাকে মুখ দিয়ে বলতে পারেন আমি ভালোবাসি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের জন্যে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতে হবে। বারবার জপবেন, আস্তে আস্তে দেখবেন আপনার ভিতরের একটা সত্তা জাগৃতি হচ্ছে। সেটা হলেন আপনি, সেটা হলো রূহ। কুলির রূহ আমরি রব্বি। রূহটাই হলো আপনি। আল্লাহর জিকির না করার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে আপনি আপনার সত্তাকে মেরে ফেলেছেন। এই জন্যে গান বাজনা আমাদের বেশি ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, গানের প্যান্ডেল ভালো লাগে। বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে না।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম এমন বেশি বেশি বলে জপবে, মানুষ তোমাকে পাগল বলবে, পাগল। আসলে তুমি কার পাগল? আওয়াজ করে বলেন, কার পাগল? আল্লাহ তাআলার পাগল। আপনি কার পাগল? আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিনে নিয়েছেন দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা? দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিনে নিয়েছেন। এক নাম্বার হলো আমাদের জান। কি একটা? আমাদের জানের বিনিময়ে। দ্বিতীয় নাম্বার হলো আমাদের মাল। এই জানটা কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিবেন তৎক্ষণাৎ কি আমাদের যেতে হবে কিনা? কিন্তু যদি এই যাওয়াটা আপনি নিজের থেকে দেন তাহলে এটাই হবে সর্বোত্তম মৃত্যু। সুবহানাল্লাহ। যাকে বলা হয় শহীদ। কি বলা হয়? শহীদ। 4 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। এক নাম্বার, কোনো ব্যক্তির ছোট সন্তান, মাসুম সন্তান যদি ইন্তেকাল করে থাকে, 12 বয়সের আগেই সে ইন্তেকাল করেছে। হাদিসের ভিতরে দেখলাম যে মাসুম বাচ্চা করে ইন্তেকাল করে, কিয়ামতের ময়দানে ওই বাচ্চাগুলি পিতা এবং মাতার হাত ধরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি কেন তোমার পিতা মাতার হাত ধরে রয়েছো? তখন আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, অনেক ছোট বয়সে আমার পিতা মাতার সংস্পর্শ থেকে আমাকে দূরে রেখেছো। আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আমিও আমার পিতা মাতাকে জান্নাতে না নিয়ে ছাড়বো না। এই জন্যে যাদের ছোট সন্তান মারা গেছে তারা কি? সেই পিতামাতা জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট সন্তান মারা যাওয়ার কারণে যদি কোনো পিতা মাতা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন একটা বাইতুল হাম নামে একটা ঘর বানাও। কাদের? যারা ছোট সন্তান মারা যাওয়ার কারণে ধৈর্য ধারণ করেছে এই ব্যক্তিদের জন্য সাইনবোর্ড লাগানো জান্নাতের ভিতরে বাইতুল হাম নামে একটা বাড়ি তৈরি করা হবে। দ্বিতীয় নাম্বার হলো, কারো যদি একটা পাগল সন্তান থাকে, এটা কি গজব না নিয়ামত? পাগল সন্তান গজব না নিয়ামত? নিয়ামত। কারণ এই পাগল সন্তান হলো জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিয়াল কলামু আন সালাস আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা। মাজনুন ব্যক্তি, পাগল ব্যক্তির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম উঠায় নিয়েছেন। তার মানে পাগল ব্যক্তিগুলো সব জান্নাতি। আর এই পাগল যখন জান্নাতি, কিয়ামতের ময়দানে এই পাগল তার পিতা মাতাকে জান্নাতে নিয়ে তারপরে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি হলেন আদউন সালিহুন ইয়াদউলা। এমন সন্তান আপনি রেখে গেছেন, নেককার সন্তান যে আপনার জন্য দোয়া করতে পারে। এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান আপনার জন্য দোয়া করতে পারে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শুদ্ধ করে বলতে পারে এমন সন্তান যদি কোনো ব্যক্তি রেখে যায়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও জান্নাতে দিবেন। চতুর্থ নাম্বার হলো শহীদ। যে ব্যক্তি পিতামাতার সন্তানেরা নিজের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে শহীদ হয়েছে, এই জানটা দিয়ে দিছে, শহীদ ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি। আর এই শহীদ ব্যক্তির পিতা মাতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবে। সুবহানাল্লাহ। হাদি ভাই, শহীদ হাদি, তার পিতার একটা কামনা ছিল আমার সন্তান হাদি যেন শহীদ হয়।
ভাইয়ের আমার, বন্ধুর আমার, ভাইয়ের আমার, বন্ধুর আমার, হাদি কিন্তু মারা যাবে, কিন্তু বোঝা যাইতেছিল তার মুখ দিয়ে বারবার শুধু মৃত্যুর কথা, শহীদ হবার কথা। যতদিন দুনিয়াতে বাঁচব, শেয়ালের মতো বাঁচব না, সিংহের মতো একদিন বেঁচে থাকব, এমন গর্জনকে আমাদের হাদি ভাই দিত না। কি বলেন? শহীদ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। শহীদের মর্যাদা যত বড় হবে, এমন কি শহীদের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিবেন। প্রেম আর মহব্বত নিয়ে যদি শহীদের জানাজায় যদি কেউ উপস্থিত হয়, আর ওই শহীদ ব্যক্তিটা যদি পাওয়ারফুল শহীদ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদ ব্যক্তির জানাজায় যারা শরীক হয়েছে, কিয়ামতের ময়দানে জানাজায় উপস্থিত ব্যক্তিদেরকে সহ জান্নাতের ভিতরে টান দিবে। সুবহানাল্লাহ। এটা হলো শহীদের পাওয়ারের উপরে। এই জন্য কোনো ব্যক্তি যদি নিজের জানটাকে যদি আল্লাহ দিয়েছেন, কোনো ব্যক্তি যদি শহীদি মৃত্যুর কামনা না করে, শহীদি মৃত্যুর কামনা না করে, তাহলে তার ভিতরে মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে, তার ভিতরে নেফাকি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি হাদিসের ভিতরে আছে যে শহীদে মৃত্যুর কামনা করে না, সে কেমন যেন মুনাফিক। কারণ মৃত্যুকে যে ভয় পায় না, যে মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পায় না, তার কোনো দুনিয়ার কোনো লোভ দিয়ে তাকে কি ঠেকানো যায় না। কিন্তু যে ব্যক্তির মৃত্যুর ভয় আছে, মরতে চায় না, সে লক্ষ কোটি টাকা দিয়েও তার চেয়ারটাকে বজায় রাখার চেষ্টা করে, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, শহীদে মৃত্যুর কামনা করতে হবে, তাহলে ওই ব্যক্তির সরাসরি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। শহীদ যদি ইন্তেকাল করে যুদ্ধের ময়দানে, তাহলে তার কোনো কাফন নাই। কাফনে কাপড় আছে? যে জামা গায়ে দিয়ে সে আছে, রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করা হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে, তাদেরকে তোমরা মৃত্যু বলবা না, এমনকি মৃত্যু মনেও করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে জান দিতে কে কে রাজি আছেন? দুইটা হাত দেখান। নারায়ে তাকবীর। হে আল্লাহ, আমরা সকলে আপনার পথে শহীদ হইতে চাই, আমাদের শহীদ হওয়াকে আপনি কবুল করে নিন। সকলে বলেন আমিন। শহীদরা মৃত্যুবরণ করে না। প্রত্যেকটা মানুষের দুইবার একবার মৃত্যুবরণ করতে হয়, কিন্তু শহীদরা মৃত্যুবরণ করে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ফয়সালা করে রেখেছেন। কবরে যায়, সেখানেও রিজিক প্রাপ্ত হয়, কিন্তু সাধারণ মাইত সে কবরে যে কিয়ামত পর্যন্ত সে ঘুমায়ে থাকে। কিন্তু শহীদ কে রিজিক প্রাপ্ত হয়, সে জান্নাতের ভিতরে থাকতে লাগে, খাইতে লাগে। কিন্তু সাধারণ মৃত্যু কি তার? সে কিয়ামত পর্যন্ত, ইসরাফিল বাঁশি না দেওয়া পর্যন্ত সে কোথায় থাকে? ঘুমের ভিতরে থাকবে। কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে বেশি বিস্তারিত আলোচনা করেছেন শহীদদের সম্পর্কে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে আলোচনাটা সবচাইতে বেশি করেছেন, সেটা হলো দান সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ রাস্তায় কি করা? দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি সুখে থাকো দুঃখে থাকো, সর্ব অবস্থায় তোমাকে কি করতে হবে? দান করতে হবে। তোমার অল্প আছে অল্প দাও, বেশি আছে বেশি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের উপর রাগ হন না? যে মাঝে মাঝে নাড়া দেয়, এটা কিসের আলামত? কিসের আলামত? আমাদের ঈমান এবং আমলের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ পাক যদি রাগান্বিত হয়, তাহলে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে সাহাবায়ে কিরামের যে দানের প্রতিযোগিতা, আশ্চর্য হয়ে যাবেন, আবু বকর সিদ্দিক তো সব কিছু হাজির করে দিয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা চেয়েছেন তৎক্ষণাৎ কি সাহাবা একরাম হাজির করে দিয়েছেন। তাদের ভিতরে যার ভিতরে মৃত্যু ভয় নেই, তার ভিতরে মালেরও কি নেই, মহব্বত নাই। আছে ওরে আমি তো মরেই যাব, মালের উপরে মহব্বত করে লাভ কি? ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা একরামের যে দানের দৃষ্টান্ত, সাহাবা একরাম যেমন এইভাবে জান খরচ করেছেন আল্লাহর রাস্তায়, ছোট ছোট বাচ্চা তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে শহীদ হয়ে গেছে। বদর যুদ্ধ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, একজন মহিলার সামনে দাঁড়ায় আছে, কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনে। আল্লাহ রাসূল বলে, তুমি কাঁদো কেন? তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে, আমরা কবর দিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার সন্তান কি সাধারণ মৃত্যুবরণ করেছে নাকি শহীদ হয়েছে? যদি সাধারণ মৃত্যুবরণ করে তাহলে আমি কাঁদবো, আর যদি শহীদ হয়ে যায় এ আমি চোখের পানি মুছে ফেললাম, কারণ এই সন্তান কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জান যেমন নিজের জানও দিয়েছেন, নিজের সন্তানের জান দেওয়াতেও তারা খুশি হয়ে গেছেন, তেমনইভাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় মাল খরচ করেছেন। আমি আপনাদের অনেক প্রশংসা শুনেছি, এই মাদ্রাসার নাকি এক বছরে প্রায় 30 লক্ষ টাকা খরচ করা হয়েছে। একজন বলতেছিলেন আমাদের এলাকার মানুষ এত দিন প্রিয়, এত ইসলাম প্রিয়, যখন যেটা তাদের সামনে পেশ করা হয় তৎক্ষণাৎ তারা পিছনে না ভেবে অবলীলায় আল্লাহ রসুলের মাদ্রাসার জন্য যখন যা চায় তখন সেটা দিয়ে দেয়।